যা আছে সেটা নিয়েই খুশি থাকার চেষ্টা করো, কারণ তোমার যা আছে তা হয়তো অনেকেই পায় না। কেউ আমাকে অবহেলা করলে আমিও তাকে আর বিরক্ত করি না। এটা আমার অহংকার নয়, আত্মবিশ্বাস। আপনি ভাবছেন আপনার উপার্জনে পরিবার চলছে, তাই কখনো অহংকার করেন, কখনো খোঁচা দেন। অথচ হতে পারে পরিবারের মানুষের রিজিক আপনার মাধ্যমে আসার কারণে আপনিও খাচ্ছেন। তাদের রিজিক শেষ হলে আপনি অভাবে পড়ে যাবেন। প্যান্ট শার্ট টাই পরে ঝাড়ু হাতে ময়লা পরিষ্কারের অভিনয় না করে ঘুষ খাওয়া বন্ধ করে নিজের মনটাকে আগে পরিষ্কার করুন। দেখবেন পুরো দেশটা পরিষ্কার হয়ে গেছে। জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে। ভালোবাসাটা সবাই পায় না, এটা পাওয়ার অনেক ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকো তাহলে যত্ন নিও। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাচ্ছি যাদের কাছে আমার কোনো মূল্য নেই, কারণ মূল্য না দেওয়া মানুষের কাছে না থাকাই উত্তম। আজকাল মানুষ মানুষকে ভালোবাসে না, ভালোবাসে মানুষের অবস্থানকে। কাউকে কাঁদানোর আগে মাথায় রাখবেন, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোক খুঁজে না পেলে একা থাকো, তবুও অযোগ্যের সাথে বন্ধুত্ব করতে যেও না। পরিবর্তন ছাড়া উন্নতি সম্ভব নয়, এবং যারা নিজেদের মনকে পাল্টাতে পারে না তারা কোনো কিছুই বদলাতে পারে না। যদি বাবার সম্পত্তির ওপর মেয়ের অধিকার থাকা সঠিক হয়, তাহলে বাবার দেনা মা বাবার দেখাশোনার দায়িত্বও তো মেয়ে জামাইয়ের হওয়া উচিত। এর জন্য আইন হওয়া দরকার, সঠিক কি না? কাপুরুষ কাকে বলে জানো? যে স্ত্রীকে খুশি করার জন্য নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ চুরি করে, আর যদি চোর শিক্ষিত হয় তাহলে পুরো জাতির সম্পত্তি চুরি করে। 60 বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে? 25 বছর বয়সে যদি শখের জিনিসটা না পাওয়া যায়। যারা অবিচার করে তাদের প্রতি রাগ করো না, মায়া করো, কারণ তারা শীঘ্রই ধ্বংস হতে চলেছে। অতিরিক্ত সৎ হওয়া, অতিরিক্ত সরলতা, অতিরিক্ত ভালো হওয়াই অতিরিক্ত দুঃখের কারণ। যেথায় তেল মারলে হাত ভিজবে সেথায় মানুষ তেল মারবে, যেথায় তেল মারলে হাত ভিজবে না সেথায় মানুষ তেল নয় ঢিল মারবে। কেউ বলে দুনিয়াতে ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে, কিন্তু যখন যাচাই করলাম তখন দেখলাম দুনিয়াটা স্বার্থে চলে। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদীরা কখনো কারো আপন হয় না। নিজের সমস্যার কথা 20% অন্যকে বলতে পারেন, বাকি 80% না বলাই ভালো, কারণ আপনার দুঃখ শুনে 20% লোকই কষ্ট পায়, বাকি 80%ই আনন্দ পায়। অর্থ থাকলে গোটা পৃথিবী আপনার সাফল্যে হাততালি দেবে, অর্থ না থাকলে আপনজনেরাও পরিচয় দিতে লজ্জাবোধ, ঘৃণাবোধ করবে। আপনি কী পরিমাণ ইনকাম করেন এটা জানার কৌতূহল অনেকেরই থাকে, কিন্তু আপনি কী পরিমাণ কষ্ট করে ইনকাম করেন এটা জানতে চাওয়া মানুষ একজনকেও পাবেন না, এটা সত্য প্রমাণিত। ঝরে যাওয়ার আগে রং বদলায় পাতা, সরে যাওয়ার আগে মানুষ বদলায় কথা। বুদ্ধিমান লোক নিজেকে নত করে বড় হয়, আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়। মেয়েরা ছেলেদের কাছে টাকা চায় না, চায় গভীর ভালোবাসা, অনেক বেশি সময়, আর একটু কেয়ারিং।
এগুলো পেলেই মেয়েটা আপনার কাছে দুর্বল হয়ে পড়বে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তান থেকেও ভয়ঙ্কর।